পুরো নিয়োগ দুর্নীতিতে মাস্টারমাইন্ড সুজিত বসু। চার্জশিট দেওয়া হলো তৃণমূল জমানার দমকল মন্ত্রীকে মূল অভিযুক্ত করে চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির দাবি, দক্ষিণ দমদম পুরসভাতে ৩৪০ জনের চাকরির সুপারিশ করেন সুজিত বসু। পুরো নিয়োগ দুর্নীতিতে মাস্টারমাইন্ড সুজিত বসু। তৃণমূল জমানার দমকল মন্ত্রীকে মূল অভিযুক্ত করে এই চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অমিত রয়েছে আমার সঙ্গে সরাসরি। অমিত, ইডির তরফ থেকে কি দাবি করা হলো, চার্জশিটে কি উল্লেখ করা হলো? দেখো, ইডির তরফে প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে পুরসভা নিয়োগ ও দুর্নীতি মামলাতে চার্জশিট জমা দেওয়া হয়েছে ইডি স্পেশাল কোর্টে, এবং এটি প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট যেখানে সুজিত বসুর বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনা হচ্ছে ইডির তরফে যে দক্ষিণ দমদম পুরসভাতে যে নিয়োগ দুর্নীতি বা নিয়োগের ক্ষেত্রে যে বেনিয়ম হয়েছিল তার মাস্টার মাইন্ড এই সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন সেখানে যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল সেখানে ৩৪০ জন চাকরি প্রার্থীর হয়ে সুজিত বসু নিজে সুপারিশ করেছিলেন এবং চাকরি প্রার্থী পিছু ৬ লক্ষ টাকা করে তিনি নিয়েছেন, এমনটাই ইডির চার্জশিটে উল্লেখ করা হয়েছে। এবং একই সঙ্গে যে ২৫০ কোটি টাকা স্ক্যাম, অর্থাৎ এই পুরসভা নিয়োগ দুর্নীতি মামলা ২৫০ কোটি টাকা স্ক্যাম, যে স্ক্যামের ২০ কোটি টাকা নিজের হাতে এসেছে বা নিজের পকেটে রয়েছে সুজিত বসু, এমনটাই সুজিত বসুর বিরুদ্ধে চার্জশিটে অভিযোগ আনা হয়েছে ইডির তরফে। সুজিত বসু নয়, সুজিত বসুর ছেলে সমুদ্র বসু এবং তার দুই সংস্থা, তাদের বিরুদ্ধে ইডি তাদেরকে অভিযুক্ত দেখিয়ে চার্জশিট দিচ্ছে। এবং চার্জশিট দেওয়া হয়েছে নগর উন্নয়ন দপ্তরের ডিএলপির যিনি ডিরেক্টর ছিলেন তৎকালীন জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়, যিনি আইএএস অফিসার, যার মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়েছে, তার বিরুদ্ধেও চার্জশিট দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধেও ৩ কোটি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে, এমনটাই পুরো নিয়োগ দুর্নীতিতে মাস্টারমাইন্ড সুজিত বসু।